যে এই রডগুলি সব ঝালাই করে দিছে। ঝালাই করলে সুবিধা কি, ঝালাই না করলে অসুবিধা কি? ঝালাই করলে কি বিল্ডিং এর কোনো ক্ষতি হয়? আপনাদের কি ধারণা, একটু গেস করেন। ধরেন এই আমি ল্যাপিংটা দিছি, আপনারা কি করছেন? গুনা দিয়ে বাইধা দিচ্ছেন। এই যে গুনা দিয়া না বাইধা অথবা গুনা দিয়েও বাঁধলাম, পাশাপাশি ঝালাই দিলাম, সেই ক্ষেত্রে জিনিসটা কেমন হইতো? মজবুত হইতো নাকি দুর্বল হইতো? আপনার কি ধারণা বলেন? ভালো হইতো বা সামনে হ্যাঁ, আপনি ইন্টারভিউ নেই, একটা সাইডে আমি গেছিলাম ভিজিটে, যাই দেখে ওরা কি করছে, ঝালাই দিয়ে দিছে। হ্যাঁ, এই ল্যাপিং গুলা ঝালাই দিয়ে দিছে। এখন ঝালাই দিয়ে দিলে আপনার কি মনে হয়, ভালো হয়েছে না ক্ষতি হয়েছে? ঝালাই বলতে ঝালাই যদি দিয়ে থাকে তাহলে এক ধাস হয়ে গেল না? হ্যাঁ, অ্যাডজাস্ট হয়ে গেল, ভালো হয়েছে না? মজবুত হয়েছে না? ঝালাই না দিলে একটু দুর্বল হয়। আচ্ছা, মানে এইটা হচ্ছে ওই সাইডেও যারা মিস্ত্রি ছিল, কন্ট্রাক্টর ছিল, তাদের একটা ধারণা ছিল যে আমি কলামের রড ঝালাই দিয়ে দিলে জিনিসটা বেশি মজবুত হয়। আপনারা কিন্তু এখানে ঝালাই দেন নাই, ঠিক আছে? এখন ঝালাই দিলে সমস্যাকে আমি বলি, যখন আমাদের যে ওয়েল্ডিংটা থাকে, একটা রড থাকে না, ওই রডটা তৈরি হয় কি দিয়ে? কার্বন দিয়ে। আর এইখানে রডের ভিতরেও কার্বন আছে। যখন আপনি কি করবেন, এই যে এইখানে যে ল্যাপিংটা আছে, এই ল্যাপিং এর ভিতরে ঝালাই দিবেন, এইখানে ঝালাই দিলাম, এইখানে ঝালাই দিলাম, ঝালাই যখন ওই রডটা এখানে স্পর্শ করবেন, তো এইখানে একটা বিক্রিয়া ঘটার সাথে সাথে এইখানে কার্বনের পরিমাণ বেড়ে যাবে। যখন কার্বন বেড়ে যাবে, তখন এইখানে যে ডাক্টিলিটি আছে, ডাক্টিলিটি কি? ডাক্টিলিটি হচ্ছে আমরা যে বাঁকা করি না, দেখবেন কিছু রড আছে বাঁকা করলে সুন্দরভাবে বাঁকা হয়, আবার সোজা হয়ে যায়। আবার দেখবেন কিছু রড আছে বাঁকা করতে গেলে ভাঙা যায়। তো যখন আপনি এইটা ঝালাই করবেন, তখন এখানে টেম্পার বাইরে যাবে। টেম্পার বাইরে গেলে এখানে কার্বন বাইরে যাবে, ডাক্টিলিটি কমে যাবে। ভবিষ্যতে যদি কখনো ভূমিকম্প আসে, ল্যাটারাল লোড আসে, ওইখানে ওই রডটা ক্র্যাক করবে, ভাঙা যাবে। এই জন্য কলামের রডে কখনোই ঝালাই দেওয়া উচিত না, ঠিক আছে? আমাদের যে ল্যাপিং এর সূত্র আছে, সেই ল্যাপিংটা এখানে দিলে এটা ওকে হয়ে যাইতেছে। অনেকে আছে ল্যাপিং এর সাথে গুনাও বাঁধে, আরো বেশি মজবুত করার জন্য কি করে? ঝালাইও দেয়। তাহলে এখন থেকে এটা মাথায় সবসময় রাখবেন, ঝালাই দিলেই মজবুত না, ঝালাই দিলে এটা আরো ক্ষতির সম্মুখীন হবে, ঠিক আছে? এই জন্য যখন সাইডে কাজ করবেন, তখন অনেকে দেখবেন যারা বুঝে না, তারা কি বলে যে তারা ঝালাইয়ের লোক খবর দেন, আইনা সবগুলো ঝালাই করে দেন। আমি এমন অনেক সাইডে দেখছি, আপনারাও দেখতে পারেন যে ওরা কি করছে, কলামের রড গুলো সব ঝালাই দিয়ে দিতেছে, তাই না? কলামের রডের পাশে তো কোনো সাপোর্ট নাই, তাই না কাকা? কলামের রডের পাশে যেহেতু সাপোর্ট নাই, যখন ভূমিকম্প আসে, ল্যাটারাল লোড আসে, তখন এটা এদিক সেদিক একটু মুভমেন্ট করলে যদি রডের ডাক্টিলিটি কম থাকে, তাহলে কি হবে? ওই জায়গাটা ক্র্যাক করবে, ফাইটা যাবে। এই জন্য কলামের রডে আমরা কখনো ওয়েল্ডিং করি না। আবার ওয়েল্ডিং করি, বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন কেস আছে, বিভিন্ন ডিজাইন আছে। ওইটা কি আমি বলি, যদি আপনার এইখানে রড, যদি এই রডটা যদি আপনার 25 mm এর উপরে, 35 mm এর উপরে হয়, সেই ক্ষেত্রে আর এটা গুনার বাদে কাজ হবে না, তখন জিআই তারের বাদে কাজ হবে না, তখন এখানে ঝালাই করতেই হবে, কিছু করার নাই। ওইটা ইঞ্জিনিয়ার আপনাকে রিকমেন্ডেশন দিয়ে দিবে ডিজাইন পারপাসে, যে আপনি ঝালাই করবেন নাকি করবেন না। কিন্তু অনেকে বুঝে না, কি করে যে ঝালাই দিয়ে দিয়ে মজবুত হয়ে যাবে। অনেক সাইডে আমি দেখছি দিছে। কলামের রডে যখন ল্যাপিং দিবেন, তখন আপনারা কেউ এই ঝালাইটা ইউজ করবেন না নর্মালি। যদি কখনো কোনো স্পেশাল কেস আসে, সেটা অবশ্যই অভিজ্ঞ কোনো ইঞ্জিনিয়ারের কাছে পরামর্শ নিয়ে, মানে বিল্ডিং এর কাজে রডে ঝালাই দেওয়ার আগে অবশ্যই এক্সপিরিয়েন্সড ইঞ্জিনিয়ারের কাছে, অভিজ্ঞ সম্পূর্ণ ইঞ্জিনিয়ারের কাছে পরামর্শ করে তারপরে কাজ আগাবেন। কিন্তু আমাদের রিকমেন্ডেশন হচ্ছে কলামে কখনোই ঝালাই দেওয়া যাবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে, এইখানের যেটা হচ্ছে, এটা হচ্ছে নিচ থেকে আপনি একটু খেয়াল রাখার দরকার ছিল, এই ল্যাপিংটা যেন একটু উপরে উঠে।